নমস্কার, আমি আজকের আপনাদের সঙ্গে একটা বিশেষ তন্ত্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করব, যেটা কিনা শুধুমাত্র একটি কাগজের মধ্যে আপনি আপনার মনের মতো মানুষকে বশ করতে পারবেন। অর্থাৎ আপনি শুধু তার নাম লিখে আপনার নিজের বশে করে রাখতে পারবেন সারা জীবনের জন্য, কোনো খরচা ছাড়াই। আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আমি যেইভাবে বলবো সেইভাবে, তাহলে উপকৃত হতে আপনি বাধ্য। এই ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যেটা কিনা আপনার প্রতিনিয়ত কাজে আসতে পারে, কিংবা আপনার না আসলেও আপনার কাছের কোনো মানুষের কিন্তু কাজে লাগতে পারে। এবং অতি অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে বা এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেব, যদি সঠিক মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে এই ধরনের ভিডিও করাতে এবং আপনাদের সমস্যা দূর করতে। আমি আরও নিত্য নতুন টোটকা কিন্তু আপনাদের সামনে দিতে পারবো। আমরা বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের বশীকরণ টোটকাটির দিকে, যে আপনি কিভাবে শুধুমাত্র একটি কাগজে একটি মন্ত্র লিখে এবং ভালোবাসার মানুষের নাম লিখে আপনার বশে আপনি করে রাখতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করব। তবে এই টোটকাটি করার আগে একটি কথা স্মরণে রাখবেন, কি আপনি যাকে বশীকরণ করছেন, যে নারী হোক বা যে পুরুষ হোক, অতি অবশ্যই কিন্তু অতীতে সম্পর্ক থাকা চায়। এমন কাউকে বশীকরণ করতে চাইছেন যে যার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না বা কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। সেই রকম যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, তাহলে কিন্তু আপনি কোনো রকম ফল পাবেন না এই টোটকাটি করে। প্রথমত আপনাকে যেটি জোগাড় করতে হবে, একটি ভূজপত্র। সেটা মেপে নেবেন, চারিদিকে যাতে 2 ইঞ্চি করে থাকে, অর্থাৎ একদম বর্গক্ষেত্রের মতো জিনিসটা হবে। এই কাগজটি নেওয়ার পরে আমি একটা ছক আমার স্ক্রিনে দেখা পাবেন এবং মন্ত্রটি দেওয়া আছে, যেখানে অমুক বলে লেখা থাকবে, অমুকের জায়গায় সেই ব্যক্তির নামটা লিখবেন। লেখার পরে যেটি করবেন সেটি নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, প্রথমে ভূজপত্রটি আপনাকে নিতে হবে এবং একটি নতুন লাল কালির পেন কিনতে হবে। যাকে বশীকরণ করবেন প্রথমেই বলে দিয়েছি, সে কিন্তু আপনার পরিচিতি হতে হবে। এই তন্ত্রক্রিয়াটির দিন আপনাকে ধার্য করতে হবে যে কোনো শনিবার দিনে। শনিবার দিনে কিন্তু আপনাকে নির্জলা উপোস থাকতে হবে, অর্থাৎ সারাদিন কোনো কিছু খাওয়া যাবে না, এমনকি জলও পর্যন্ত আপনাকে খাওয়া যাবে না। যদি আপনি কোনো কিছু খেয়ে এই কাজটি করেন, তাহলে কিন্তু কোনো রকম ফল পাবেন না, আপনাকে নির্জলা উপোস থাকতে হবে। যেই মতো বললাম যে ছকে যেমনটা রয়েছে তেমনটা একদম কপি করবেন, যেখানে নামটা রয়েছে সেখানে শুধু নামটা লিখবেন। এইভাবে 101 বার যে কোনোভাবে তৈরি করবে, করে প্রতিটা কাগজ আলাদা আলাদা করে কাটবেন। কাটার পরে এই কাগজগুলো নেবেন, নিয়ে কাছাকাছি আপনার বাড়ি থেকে কাছাকাছি যে কোনো 3 রাস্তার মাথাতে মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দেবেন। যদি 3 রাস্তার মধ্যে পোতা তো সম্ভব হবে না, রাস্তার মধ্যে পাশে কোথাও মাটি থাকলে একটা ছুরি নিয়ে মাটি খুঁড়বে, ডিপ করে করে পুঁতে দেবেন। দেখবেন যদি এইভাবে আপনি করেন, যেখানেই থাকুক না কেন আপনার মনের মানুষ 7 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি যেখানে যেতে বলবেন বা যেটা বলবেন সেটা কিন্তু শুনে চলবে। আমি যেভাবে বললাম এটি একটিবার সেইভাবে করে দেখুন, যেভাবেই বললাম সেইভাবে আপনি কিন্তু ফল পেতে চলেছেন এই টোটকাটি থেকে। এই যে বশীকরণ টোটকাটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম বা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি বুঝতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে স্ক্রলবারে নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে আমাকে জেনে নিতে পারেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি আপনাকে জানাবো, এবং যেটি বললাম সঠিকভাবে করবেন। কতটা ফল পেলেন সেটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি কেউ আপনার কাছের কেউ এই ধরনের কোনো সমস্যাতে থাকে, অবশ্যই তাহলে এই ভিডিওটি তার সঙ্গে শেয়ার করবে, যাতে করে আপনার জন্য সে উপকৃত হতে পারে। ভিডিওটি আজকের এই পর্যন্ত, আর বাড়ালাম না। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।